হাই গাইস, এসডিএমই কয়েনের আরেকটি ইন্টারেস্টিং তথ্য নিয়ে এসেছি। হয়তো আপনারা অনেকে জানেন, যারা এসডিএমির মধ্যে স্টেকিংয়ে লাগিয়েছে জাস্ট 1 বছরের জন্য। আপনারা কি জানেন সেই এসডিএফএক্সের এসডিএমই কয়েনটি 1 বছর পুরনো হতে চলেছে জাস্ট আগস্ট মাসে, এবং অনেকে রয়েছে মার্চ এপ্রিলে অলরেডি স্টেকিংয়ের তার ডেটটা শেষ হতে চলেছে, মানে স্টেকিংয়ে সেই আপনারা 18% ইন্টারেস্ট পেতে চলেছেন। অ্যাকচুয়ালি সত্যি কি আপনারা সেই 18% পেমেন্টটা কি পাবেন? যারা যারা যেই অ্যামাউন্টটি অলরেডি স্টেকে লাগিয়ে রেখেছেন এই এসডিএমের মধ্যে, প্লাস এসডিএমের কি এই মুহূর্তে গ্রাফটা কি হিউজ পরিমাণে পাম্প হচ্ছে, সেটার সম্পর্কেও অনেকের বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে। যদি আপনারা এসডিএমের সম্পর্কে এল ব্যাংকে কয়েন ক্যাপের মধ্যে যদি দেখতে পাবেন সেখানে গ্রাফটা জাস্ট 2024 সালে নভেম্বর মাসে একবার থেকে দুবার পাম্প হয়েছে, কিন্তু তারপরে এই এসডিএমের গ্রাফ কিন্তু অতটা হিউজ পরিমাণে ওঠানামা করতে দেখা যায় না। কিন্তু সেইগুলোকে সাইডে রেখে এখানে মেন বিষয় এসডিএমের মধ্যে যারা অলরেডি স্টেকে লাগিয়ে রেখেছে, মানে আপনারা প্রত্যেকে জানেন, মানে যারা এসডিএফএক্সের মধ্যে অলরেডি রয়েছে তারা এসডিএমের মধ্যে অলরেডি সেটেলমেন্ট করে রেখেছিল সেখানে 18% পাওয়ার জন্য, যেটা 12 মাসের পরে দেওয়ার কথা রয়েছে। কিন্তু সেই 18% এসডিএমই থেকে তারা কি পাবে? কারণ দেখতে দেখতে 2024 সাল শেষ, 2025 সালের জানুয়ারির অলরেডি ফার্স্ট উইক শেষ হতে চলেছে। এরপরে ফেব্রুয়ারি মার্চ, মানে আর 2 থেকে 3 মাস পরেই আবার সেই এসডিএমের স্টেকের প্রফিট মানে 18%, যে যেমন ডিপোজিট করে রেখেছে এসডিএমের মধ্যে প্লাস স্টেকে লাগিয়ে রেখেছে তারা কিন্তু সেই ইন্টারেস্টটা পাবে। এখানে আরেকটি প্রশ্ন প্রত্যেকের মনে উঠে আসে, অলরেডি এসডি স্টার এফএক্সের অনেকের পেমেন্ট অলরেডি পেন্ডিংয়ে পড়ে আছে, আপনারা অনেকে জানেন দেখছেন, তাহলে এসডিএফএক্সের এই এসডিএমের মাধ্যমে কিভাবে আপনাদেরকে পেমেন্ট দেবে এইটা হয়তো অনেকে ভাবছে। কিন্তু এসডিএমই আগের থেকে তুলনায় একটুখানি পাম্প হয়েছে, আপনারা গ্রাফটা চেক করলে বুঝতে পারবেন। কিন্তু এই এসডিএফএক্সের অলরেডি এসডিএমই যে লঞ্চিং হয়েছে তার কি পেমেন্টটা দিতে পারবে আর জাস্ট 3 মাস পরে? কারণ 18% এসডিএমের ইন্টারেস্ট প্লাস এসডি স্টার এফএক্সের মানে এসডিএফএক্সের ব্যালেন্স যারা সেটেলমেন্ট করে রেখেছে এসডি স্টার এফএক্সের মধ্যে, সেই পেমেন্ট দুটো পেমেন্ট অলরেডি পেন্ডিংয়ে পড়ে আছে। প্লাস যারা এসডিএমের মধ্যে ক্যাশ ডিপোজিট করে স্টেকে লাগিয়েছে তাদের কি হবে? এখানে ডিফারেন্ট প্রশ্ন অনেকের মাথায় উঠে আসে। প্লাস এসডিএমের ভ্যালু বাড়লেও যদি না আপনারা সেটাকে ক্যাশ অ্যামাউন্ট হিসাবে নিজে উইথড্র করে নিতে পারছেন, সেটা ক্রিপ্টোর মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক, তাহলে ভেবে নেবেন এই যে গ্রাফ ওঠানামা হচ্ছে এর কিন্তু বাস্তবে কোনো ভ্যালু নেই, যতক্ষণ না পর্যন্ত আপনারা ইউএসডিতে কনভার্ট করে কোনো অ্যামাউন্ট নিতে পারছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ক্রিপ্টো প্ল্যাটফর্মে মেন বিষয় হলো ইউএসডিতে যতক্ষণ না পর্যন্ত আপনারা কনভার্ট করতে পারছেন এই এসডিএমইকে, এই এসডিএমইর ভ্যালু যত বাড়ুক না কেন এর কোনো ভবিষ্যতে ভ্যালু নেই। কারণ মেন বিষয় আর জাস্ট 3 মাস পরেই বোঝা যাবে, কারণ এসডি স্টার এফএক্সের পেমেন্ট পেন্ডিং আপনারা প্রত্যেকে দেখেছেন। এরপরে রয়েছে এসডিএমির যে উইথড্রলের সিস্টেমটা রয়েছে 1 বছর পরে, যেটা স্টেকিংয়ের প্রফিট দেওয়ার কথাটা রয়েছে, সেটা কি কমপ্লিট করতে পারবে? আবার একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। এইবার হয়তো অনেকে ভাবছে এসডিএমই পাম্প হয়েছে মানে এসডিএফএক্সের অলরেডি এসডিএমিতে যারা স্টেকে লাগিয়ে রেখেছে তারা প্রফিটটা পাবে। চলুন তাহলে দেখা যাবে, জাস্ট আর 1 থেকে 1.5 মাসের পরেই এসডিএমির 18 মাস কমপ্লিট হচ্ছে, যেখানে আপনারা 18% ইন্টারেস্ট পাবেন যাদের যেই অ্যামাউন্ট ডিপোজিট করে রেখেছেন এসডিএমির মধ্যে স্টেকে লাগিয়ে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।